আজকে যে আমি যে ঘটনাটার কথা বলবো এটা হচ্ছে আমাদের যখন সিসিউতে ডিউটি ছিল সেই সময়কার একটা ঘটনা। অ্যাপ্রক্সিমেটলি 3 উইকস আগে আমাদের গ্রুপের সিসিউতে ডিউটি ছিল। তো যখন আমরা ডিউটি করি তখন সিসিউতে আগে থেকেই 18 নম্বর বেডে একটা পেশেন্ট ভর্তি ছিল। ওই পেশেন্টটার বয়স হবে 53 থেকে 54 বছর বয়সের একজন ফিমেল পেশেন্ট। উনি গাছ থেকে পড়ে গেছিলেন এবং পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন ছিল। পেশেন্ট যে বেঁচে যাবেন এটা কেউই ভাবতে পারেনি। ওনার ব্রেন হেমারেজ হয়েছিল, সামনে দাঁতগুলো ভেঙে গেছিলো, হাত পাতো সব ভেঙে গেছিলো, তারপর মুখে লেগেছিলো, রেসপিরেটরি প্রবলেম হচ্ছিল, ওনার নিঃশ্বাস নিতে পারছিলেন না, পেশেন্টকে ট্রাকিওস্টমি করে দেওয়া হয়েছিল। তো পেশেন্টটা না খুব হাইপার অ্যাক্টিভ ছিল। ওই সেন্সলেস অবস্থাতেও ওনার প্রচুর সিক্রেশন হচ্ছিল। তো উনি সিক্রেশনটাকে বাইরে বের করে দেওয়ার জন্য অনবরত প্রচুর কাশতেন, যার ফলে সিক্রেশন বাইরে বেরোতো এবং প্রচুর পরিমাণে সাকশনিং করতে হতো। অ্যাপ্রক্সিমেটলি দেখা গেছে 10 থেকে 15 মিনিট পর পরে পেশেন্টের সাকশনিং করতে হতো। তো আমাদের 1 উইক সিসিউ ডিউটি ছিল। তো যথারীতি 1 উইক পরে আমাদের সিসিউ ডিউটি শেষ হয়ে যায়। তারপরে আমরা ফিমেল মেডিসিনে ডিউটি করি ও তারপরে হচ্ছে আমাদের পরে ফিমেল সার্জিক্যালে ডিউটি করি। তো যখন আমাদের ফিমেল সার্জিক্যালে ডিউটি করেছিল তখন আমরা ওই পেশেন্টটাকে ফিমেল সার্জিক্যালে পেয়েছিলাম। সেই সময় পেশেন্টের অবস্থা অনেক ইমপ্রুভ হয়েছে। পেশেন্টের ট্রাকিওস্টমি খুলে দিয়েছে, পেশেন্ট এখন অনেকটা সুস্থ হয়েছিল। তারপর ব্রেন হ্যামারেজ অনেকটা ঠিক হয়ে গেছে। পেশেন্ট এখন পুরোপুরিভাবে ভালোভাবে কথা বলতে না পারলেও উনি অল্প অল্প করে কথা বলতে পারছিলেন। তারপর উনি সলিড খেতে পারছিলেন, খুব সামান্য পরিমাণে সলিড খাচ্ছিলেন। আমরা যখন প্রথম পেশেন্টকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দেখেছিলাম, মানে যে ফার্স্টে দেখেছিল সেই সবাইকে ডেকে নিয়ে রেখেছিল এই দেখে যে সেই সিসিওর সেই 18 নম্বর বেডের পেশেন্ট, এবং আমরা সবাই ভীষণ খুশি হয়েছিলাম যে ওই পেশেন্টটা বেঁচে গেছে, মানে সুস্থ হয়ে যাবে পরবর্তীতে বা অনেকটা সুস্থ হয়ে গেছে। তো এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা না ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, অবশ্যই এটা প্রফেশনাল, কিন্তু প্রফেশনালের মধ্যে অনেকটা আমাদের ইমোশন জড়িয়ে থাকে। আর একজন পেশেন্ট যখন সুস্থ হয়ে যায় আর সেটা যে এতটা ভালো লাগার বিষয়, সেটা বলার মতো না। তো এই মেডিকো দিকে এসে এই যে একটা ভালো লাগা পেয়েছি, তো এটা ভীষণ একটা বড় পাওনা আমাদের সবার কাছে।